না ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। অবশ্য একটা জিনিস কিন্তু সত্য জানো, এই যে বিদেশ থেকে যে আমরা বস্তা বইরা জিনিসপত্র নিয়ে আসি, কাপড় চুপড় এইটা ওইটা এনে নিয়ে আসি না, এর কোনো মানেই হয় না। ওই বিদেশে হলে পরে চার গুণ যে পড়ে না, তার এক গুণে আমাকে দেশে ওই সব জিনিস পাওয়া যায়। কি কমু হলো, তোমার ভাবির জন্য যে একটা শাল আনছি না, ওখানে পড়লো প্রায় 100 রিয়াল। 100 রিয়াল হিসাব করে দেখো, আমাকে টাকায় বাংলাদেশি টাকায় প্রায় 2500-3000 টাকার মতো পড়ে। বিশ্বাস করবা, ওই শাল আমাকে এখানে ওই 150-200 টাকায় পাওয়া যায়। বিশ্বাস হইতেছে না? আরে তোমার এই ভাই ওবায়দুল কইতাছে, আল্লাহর কসম। আরে হইছে হইছে, বেশি দেখলে আমার মাথা ঘুরাইব, একবার ভালোটা দেখান না। দেখেন ভাই, পছন্দ করেন, সব ভিআইপি মাল। আর সবাই তো সব জিনিস দেখায় না। দেখেন দেখেন, না ঠিক আছে, এই দেখেন আরো আছে, কোনটা পছন্দ হয় দেখেন। সব ভিআইপি মাল, এখানে কোনো ইয়ে নাই, সব ভালো ভালো জিনিস দেখেন। কি কোনটা পছন্দ হয়? বড় ভাই আপনার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। তাই? দেখেন কোনটা পছন্দ হয়, নেন, আমি বের করে দিই। কোনটা? না মানে আপনার যেটা পছন্দ সেটাই পছন্দ বললাম না বড় ভাই। আচ্ছা এটা কত? এটা 6500 টাকা। দাম তো কোনো ব্যাপার না, কিন্তু মালই তো আমার পছন্দ হয় না। না এইটা পছন্দ হয় না, বুঝছো ভাই? জি, ওই যে ওই শালটা দেখি তো একটু, ওইটা। এই ওই শালটা বাইর করো তো, দেখেন। বাহ, কত এগুলা? এটা লোয়েস্ট প্রাইসের মধ্যে 200 টাকা। বাবা, রংটা কিন্তু সুন্দর আছে, দেখছো? হ্যাঁ দেখি, আবার গরমও আছে। শোনো, তোমারে কইছিলাম না আস্তে আস্তে, ওইখানে এই শাল মিনিমাম মনে করো যে 2500 টাকা নিচে পাওয়া যায় না। এটা আমি কইছিলাম না যে এখানে 200। কি হ্যাঁ, তোমার ভাইয়ের উপরে বিশ্বাস নাই? ভাই নেন, এটা প্যাকেট করে দেন। ভাই দাম কিন্তু 150 টাকা দেবো। না ভাই, হইব না। আরে কি কয়, একদমে কি বেচা কিনে হয় নাকি? ভাই এটা ফিক্সড প্রাইস, আপনার কাছে দাম চাই না তো। ভাই 170 টাকা রাখেন দাম। না ভাই, 200 টাকা নিচে হবে না। আর এই 200 টাকার জিনিস আমরা কয় টাকা লাভ করি ভাই কোন? এর চেয়ে বরং আপনি এক কাজ করেন, আপনি চা খান, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কম দিন না। ঠিক আছে, প্যাকেট করেন। এই ওখানে 2 কাপ চা দাও। যাই, চাটা তো খাওয়া হইলো নাকি? শুনো, জিনিসটা কিন্তু ভালো, কাশ্মীরি কাশ্মীরি ভাব আছে। শোনো, এই সেম শাল ওইখান থেকে কিনছি, তোমার বাবির জন্য 2500 টাকা পড়ছে বাংলাদেশি টাকায়। তোমারে কইছিলাম না? আরে ছোট ভাই, এইভাবে কেন নিবা, প্যাকেট করে দিব, একটা ভাব আছে না, বুঝো না? দেন সুন্দর করে একটা প্যাকেট করে দেন। এইটা প্যাকেট করে দাও। ভাই এটাও কি পছন্দ হয়নি? আরে না, কি কয় না কয়, এই যে থ্যাংক ইউ। আমার আইসেন। শ্বশুর বাড়ির শাল যত্ন করে রাখো।
আসুন না তো কি করো, এটা তো লেডিস শাল। গাদাই লেখা আছে এখানে কোন জায়গায় লেখা আছে যে লেডিস লেখা আছে সাইজটা দাও না বড় ভাই, পুরুষ মানুষ পরে এটা। বড় ভাই খেপস কে? এই দেখ তো বাসা ভেঙে গেল না, যত্ন নিবা না, শত হইলো শ্বশুর বাড়ির শাল। সব বেটা তুই আমার ছোট ভাই না, তুই কি আমার জানাস? তুই হলো আমার শত্রু। আচ্ছা বাদ দাও বড় ভাই, বাদ দাও। আচ্ছা বড় ভাই, দানুয়া গরু চিনো? দানুয়া গরু কি রে? যেই গরু দান হিসেবে পাওয়া যায় সেটার বলে দানুয়া গরু। আর মনে রাখবা, দানুয়া গরুর দাঁত দেখতে নাই। খাওয়া পাইছো কয়েকদিন পরো, তারপর সিরা ফেলাইবা, শেষ। শীত তো এই বললো, কাজে লাগবো। কি কমু রে বেটা, দুঃখের কথা কি কমু? আচ্ছা আমি আমার সুমন্দিরে, এই শালা সুমন্দিরে কিছু আনতে কইছি, কিছু আনতে কই নাই। সে বিদেশ থেকে এসে কোনো আতে কিছু জিনিস আনলি না, অসুবিধা নাই তোরে ভাই। সে হিসাবে রিক্সার মধ্যে গল্প কয় যে হে বলি এয়ারপোর্ট থেকে 5 ভরি ওজনের একটা সোনার চেন দিব। হ্যাঁ আমি তো খুশি হইলাম, যেই নিমু অমনি প্লেন থেকে ঢাক দিচ্ছে, তোমার জন্য নিয়ে আসতে পারলাম না। কি হয়? আরে বেটা তোর থেকে আমি চাইছি রে বেটা। শেষে মেশে কি করলো, 200 টাকা দামের একটা শাল কিনা দিল। টাকাটাই বড় হইলো, হাজার হইলো এটা শ্বশুর বাড়ির শাল। বড় ভাই এটার ভ্যালুই আলাদা। আর রাগ বেটা ভ্যালু কি রে? আরে হন ওই যে কথা আছে না, কানা ছেলের নাম পদ্মলোচন। আর একটা কথা আছে না যে টেরা চোখে দিয়ে কাজল, আপনার রূপে আপনি পাগল। আরে বেটা এটা পরে কোন কথা যাওয়া যাবো? আর গাধা কই কি আমারে, এইটা একদম রেশম টাইপের। এটা তো সৌদি আরব থেকে কিনতাম তাহলে 100 রিয়াল রাখতো। আমার শাল মনে বাপের জন্মে আমি শাল দেখি নাই। শাল এটা বলে শ্বশুর বাড়ির শাল। এত দেরি করে আসলে যে আমি সে কখন থেকে তোমার জন্য বসে আছি তুমি জানো? ভাইয়ের সাথে দেখা হয়েছিল না? ভাইয়ের সাথে দোকানে গেছিলা? তোমার কেটে বললো? ভাই ফোন করে বলছে, জানো ভাইরা কি বলছে, আমাদেরকে একদিন চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে। শালটা কই রাখছো? বুঝলাম না। হায় আল্লাহ, এটার এই অবস্থা করছে কে? হ্যাঁ এই অবস্থা কেন শালটার? কি হলো, কথা বলো না কেন? কি বলবো? কি বলবো মানে? তোমার হাতে কি কোনো কিছু ভালো থাকবে না? কেন খারাপটা কি হচ্ছে? খারাপটা কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? শালটারে কি হাল করছো তুমি এরকম দুমড়ায় মুচড়ায়? ইস কি সুন্দর রং শালটার, কি সুন্দর সুতার গাঁথনি, আর এটার কি বেহাল অবস্থা করছে। আচ্ছা তোমার কি এইসব জিনিসপত্রের প্রতি কোনো মায়া মহৎ বোধ নাই? যাই হোক, দাম কত নিছে জানো নাকি কিছু? জানি 200 টাকা। 200 ভাইয়া গেছিল বলেই 200 টাকা নিছে। নিশ্চয়ই ভাইয়ের পরিচিত দোকান ছিল, আর ভাইয়া দাম দর কিনে জিততে পারছে। তুমি হলে তো এই শাল 1000 টাকার কমে কোনোদিনই কিনতে পারতে না। এটা কিনে হে হে করতে করতে বাসায় চলে আসতা। কি করছে দেখো শালটা। শোনো, এক কাজ করবা, কালকে সকালবেলা এটা ক্যালকাটা ড্রাই ক্লিনার্সে নিয়ে যাবা। ওখানে নিয়ে নিজে বসে থেকে সুন্দর মতো করে এটাকে আয়রন করে নিয়ে আসবা। আর এটা সবসময় পরার কোনো দরকার নাই। আরে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য তো ভালো 2-1টা কাপড় অন্তত রাখা উচিত নাকি? আজকে আমি তোমার সংসারে ছিলাম বলেই তুমি পারলা, অন্য কোনো মেয়ে হলে যে কি হইতো আল্লাহ মালুম। এটা একটু সুন্দর করে আজকে আয়রন করে নিয়ে আসবা। কোনো উল্টা পাল্টা দোকানে যাওয়ার দরকার নেই। ক্যালকাটা ড্রাই ক্লিনার্স আছে না, ওখানে যাবা। ওখানে গিয়ে এটা আয়রনে দিয়ে আসবা। আজকে আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, পরে একসঙ্গে নিয়ে যাবো। যাও। পরে দিও মানে? আশ্চর্য, জিনিসটা যখন নষ্ট করছিল তখন মনে ছিল না? আরে তুমি অফিসে যাওয়ার পথে রিক্সা থেকে নেমে একটু এটা দিয়ে যাবা। কয় মিনিট লাগবে তোমার? এমন ভাবে কথা বলছো যে আজকে না নিয়ে গেলে এটা একটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? তোমার আজকে নিতে প্রবলেমটা কোথায় এটাই তো আমি বুঝতে পারতেছি না। আশ্চর্য তো। ঠিক আছে, তোমার অফিসে যাওয়া লাগবে, তাড়াহুড়া আছে, অফিসে যাও। তো অফিস শেষ করে যখন বের হবা তখন এটা ড্রাই ক্লিনার্স এ নিয়ে সামনে বসে থেকে আয়রন করে আনতে তোমার প্রবলেমটা কোথায়? এইটা এখন আমি অফিসে নিয়ে যাব, কাজ করবো, অফিসের ফাইলের উপর রেখে দেবো না? ঠিক আছে দাও। শোনো শোনো শোনো, আমার কথা শোনো, আস্তে শোনো। এটা সাবধানে তুমি নিয়ে যাবা সাথে করে, দেখবা রাস্তায় আবার এটা ফেলে দিবা। তোমার তো আবার যেরকম ভুলো মন, দেখা যাচ্ছে যে ওই ডেস্কের উপর এটা রাইখা চলে আসছো তুমি বাসায়, তোমার মনে নেই। দাঁড়াও, আমার কথা শেষ হতে দাও না কেন? খালি ধরফর 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 করে কথা শেষ করি। শোনো, কোনো তাড়াহুড়া করবা না, এটা নিয়ে যাও, অফিসে সারাদিন কাজ করবা ঠিকঠাক মতো। খবরদার অফিসের কোনো কলিগদেরকে এটা দেখাইতে যাবে না। পরে দেখা যাচ্ছে 10টা নোংরা হাতে এই শালটা ধরবে, শালটার 12টা বাজাই দিবে। আর
রাস্তায় বেরোচ্ছ সাবধানে যাও, রাস্তার মধ্যে শালটা ফেলে দিও না, রিক্সা ওঠার সময় প্লিজ ভালো মতো ধরে বসো, যাও। হ্যাঁ, নিজে রিক্সা থেকে পড়ে যেও না, যাও। এটা কিসের প্যাকেট বাবা? সকাল থেকে দেখতেছি। এটা শালের। শাল? মানে গায়ে পড়া শাল, চাদর? হুম। হ্যাঁ, শীত তো পড়েই গেল, গরমের কাপড় তো দরকার। আমি তো সেই ব্রিটিশ আমলের সোয়েটার পরে বছর 5 শীত পার করে দিলাম। অভাবের সংসারে যা হয়। নতুন কিনলে নাকি? জি না, আমার মানে সুমন্ধি, উনি বিদেশ থেকে আসছেন তো, উনি দিচ্ছেন। বিদেশি মাল? মালটা একবার খুলে দেখি। হুম, বলছিলাম মালটা একবার খুলে দেখি। এইসব জিনিস পরার ভাগ্য তো আমাদের হবে না, হাতে নিয়ে স্বাদ মেটানো আর কি। না না, খোলেন খোলেন, অবশ্যই খোলেন। দেখ দেখ, বিদেশি জিনিস এমনি দেখতে খুব একটা ভালো হয় না, হাতে নিলে বোঝা যায়। এই সমস্ত জিনিস গায়ে থাকলে অন্যরকম লাগে। কপাল কপাল রে ভাই, সবার কপালে এইসব হয় না। আমার শ্বশুর নাই, শ্বশুর বাড়ির স্বাদও নাই। যদি কিছু মনে না করো বাবা, সাথে একটু গায়ে দে, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। কি বলেন চাচা? পড়েন তো আপনি, পড়েন। এই যে পড়েন, আপনি পড়েন না, পড়েন না আপনি। না থাক, তোমার বিদেশি মাল, দামি জিনিস। আপনি পড়েন তো চাচা, কোনো অসুবিধা না রে পড়েন বাবা, না। আল্লাহ এমনি জান রাখছে, এতে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া। আপনি একটা কাজ করেন তো চাচা, কি বলেন, আমরা একসাথে কাজ করি, আপনি আমার সিনিয়র মন্ত্রী, শোনেন, আপনি এইটা আজকে সারা দিন করে থাকবেন। শোনেন শোনেন, এটা হচ্ছে কি, আমার শ্বশুর বাড়ির শাল, আমার যদি শ্বশুর বাড়ি থেকে না দিত, হ্যাঁ। তাহলে এই শাল দিতে আপনাকে আমি দিয়ে দিতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, আপনি পড়েন, আপনি কাজ করেন, পড়েন, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আপনি কাজটা শেষ করেন। এই দাগ সহজে উঠবো বলে মনে হয় না। একবার বিয়ে বাড়িতে গিয়া আমার সাদা বন্ধুতে পানের পিক পড়ছিল, আমার বউ ওইটা নিয়ে ডলতে ডলতে সিরা ফালাইলো, উঠাইতে পারলো না। তয় যখন দাগ পড়ছিল তখন যদি সাথে সাথে চুন লাগাইতা উঠার একটা চান্স ছিল। আরে বেটা, চুন আমি পকেট নিয়ে করবো না, গাতার মতো কথা কইস না তো। আচ্ছা, ওই যে লোক পান খাইতেছিল তার কাছে চুন ছিল না? আমি এখন কোমর পেটে চুন আছে কিনা আছে, হ্যাঁ? আমি কম এটা পানি পিক ফালেছে ফালেছে, তখনই তো মাথা গরম। অযথা কথা কইস না তো, মেজাজ খারাপ হয়ে গেছে এখন। তোর ভাবি যদি যায় দেখাই যে দাগ আলা, তোর ভাবি কলে আমার পিঠে দাগ ফালা দিব, খোদার কসম করে কইতেছি। ভাই, এই দাগ ভাবি স্যার কেউ তুলতে পারবো না, লন্ডিতে যায় লাভ নাই। এই দাগ নিয়ে আমি মনে করি বাসায় যাবো। গতকাল থেকে শাল দিছে, এই যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। তার ভাই শাল দিছে, এর মধ্যে যে দাগ লাগছে, এটা নিয়ে বাসায় যেতে পারো তুই মনে করস? বাইরে তুই জিহিন থেকে পারস, যত টাকা লাগে এই দাগ তোলার ব্যবস্থা কর, নাহলে একদম শেষ হয়ে যাবো রে ভাই। ভাই এত টেনশন করো না তো, চলো লন্ডিতে যাই, ব্যবস্থা একটু হইবই। পারবো বললাম মনে হয় না। আচ্ছা খারাই চারা খানি।
আচ্ছা এই যে এটা যে এইটা একটু ডাক্তার তুলে দিতে পারবেন না? এটা তো টেলারের দোকান, লন্ডারির দোকান না। ও লন্ডনে এটা পাওয়ার এনার্জি ড্রিঙ্ক, ঈদের খুশি। পান খায়, পান একটা খাওয়ার জিনিস হলো, কত ক্ষতি আছে না? আর ওই যে ড্রাই ক্লিনার যারা আছে তখন কথার সাইজ এমন একটা সাইজ যে কোনো দাগ আমরা তুলে ফেলামো। আপাতত পারতেছি না, কিন্তু আপনার শরীর যদি টাট্টমাট্ট থাকে এই শরীরের দাগও তুলে ফেলাম, জন্ম দাগ তুলে ফেলামো। বড় ভাই তুমি কিন্তু হুদাই খেপতাছো, ওনারা বলছে রাইখে যান ট্রাই করি, তুমি তো রাখলা না। খুদে খেতেছে না, শুনলি না? কোনো না 4 দিন আগে আপনি দিতে পারবো না। আচ্ছা কথার কথা 4 দিন জন্য দিলাম, বউ যদি কয় শাল কই, আমি কি করবো? ইস্তারি করার জন্য 4 দিন লাগে গাদা? তাহলে এখন কি করবা? কি করবো? সব নষ্টের করে কেটে জানোস? ওই যে আমার সৌদি সুমন্দি আছে না, এই শালা শ্বশুর বাড়ির শাল দিচ্ছে, একটা কিছু গিফট দেওয়া লিখবো। এই শালের পিছনে যে রিক্সা ভাড়া খরচ করলাম, নিম্ন তো 500 টাকা খরচ করে ফেলেছি আমি। কি আহমক আমি! ধ্যাৎ, আর তুমিও কিছু কইলা না? কেন কি হয়েছে? এই শালের দাম 200 টাকা না? আরে ওই দোকানে গিয়া এরকম একটা শাল 200 টাকা কিনলেই তো বেজাল শেষ। এ বেটা, তো আমার মাথায় আসে না রে। এই তুই না টাউলি কি ওরে, তোর বুদ্ধি গুলো খারাপ আছে। তাই তো বেটা, 200 টাকা দামের শাল 500 টাকা রিক্সা ভাড়া খরচ করে ফেললাম। মনে কর যে যদি 200 টাকার মধ্যে শালটা পাই, শালটা পাওয়ার পরে এই শালটা নিয়ে বুড়ার মুখের উপর মেরে দেবো, এই বুড়া যত পারো সেখানে পানের দিক ফেল, থুতু ফেল, কপ ফেল, এটা যা খুশি তাই বলা। চল চল চল। এই বুদ্ধি আগে আসছিল না তোমার, না? এই বুদ্ধি সব পরে এসে তোমার। আরেকটা দেখ, আমি জানতাম তো রে ভাই, আমি জানতাম যে আমার কপাল এরকমই হবে, জানতাম তো। ভাই 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 একটু ভালো করে খোঁজ না ভাই। ভাই অনেক খোঁজাখুঁজি করছি ভাই, এই মালটা তো আমি দিয়েছিলাম কালকে নাকি? ভাই এই যে এই কোনায় ছিল, আরেকটা দেন না ভাই, মানে এটা মানে এরকম একটা দেওয়ার চেষ্টা করেন না ভাই, যে এই যে কোনায় ছিল যেখান থেকে দিয়েছিলেন একটু দেন না ভাই। ভাই আমি অনেক খুঁজছি ভাই, আর নাই ভাই। আর এমন একটা কালার পছন্দ করছে, এর কাছাকাছি কোনো কালার দিতে পারলো হয়তো, কিন্তু সেটাও তো হইলো না। আচ্ছা আপনারা কেমন দোকানদার বলেন তো? দোকান তো অনেক বড় করছেন, একই মাল 6-7টা আনতে পারেন না? আপনার দোস্ত বন্ধু পেতে পারেন, প্রবলেম হলে এরকম চেঞ্জ করতে পারেন, আপনি আনতে পারেন না ভাই? বড় ভাই উনার কি দোষ? তোমার সম্বন্ধে রেয়ার কালেকশন পছন্দ করছে, ওয়ান পিস মেড কারিগরি স্টেট, শ্বশুর বাড়ির শাল। সব তো বুঝলাম, আমি জানি ভাই এই শালটা আমার জীবন শেষ করে বলে বলে ভাই। আর কি কোনো কোথায় খুঁজে দেখা যাবে না ভাই? ভাই আর নাই ভাই, অনেক খোঁজাখুঁজি করছি ভাই, এই মালে এক পিসে ছিল, আর নাই ভাই। মানে কমলা হলুদ সবুজ এরকম সাদার মধ্যে কোনো কিছু একটা কাছাকাছি হবো না ভাই? ভাই আমি অনেক খুঁজছি ভাই, আর নাই ভাই, এটা এই এক পিসি আসলো ভাই। বড় ভাই উপায় এখন একটাই, ইস্ত্রি করে এমন ভাবে ভাঁজ করতে হইব ডাক্তার যেন দেখা না যায়। তোর ভাবি যদি খোলে তখন? আরে সরাসরি আলমারি তো ঢুকে রাখবা, খোলার সুযোগই দিব না। না না, তারপরে মনে কর আলমারি থেকে বের করে তোর ভাবি ব্রাশ খোলে তখন কি করবো? আরে তুমি না কইলা তোমার ধরতে দেয় না, উঠায় রাখে। তো আজীবন তো আর উঠে রাখবো না, একসময় তো খুলবো নাকি? আরে পরেরটা পরে দেখা যাবো, তখন বলবা দাগ আগেই আচ্ছা তাহলে ভাই কোনো মানে যে তোর লন্ড্রি দোকান আছে, শাড়ি যেরকম বাস করে ওরকম এমন করে বাস করবো যেন না খুলে যায়, সুন্দর করে নতুন মতো পারবি? আছে আছে, আমার একটা পরিচিত দোকান আছে। চল 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 চল।
দেখি শালটা দেখি। আজকালকার দোকানদারও তো খুব ফাঁকিবাজ। কি ইস্ত্রি করছে একটু দেখি দাও। না না ইস্ত্রি কিন্তু ঠিক আছে, আমি লন্ড্রিতে যে বসে থেকে করেছি একদম ভালো মতো করে করছি। তাই না? তুমি লন্ড্রিতে বসেছিল ঠিকই, কিন্তু তোমার চোখ ছিল অন্যদিকে। দেখি আমাকে একটু দেখতে দাও। আরে না না শোনো না, আমি যে দেখছি দেখো না একটা জিনিস দেখো, মানে ইস্ত্রি করার পর কিরকম মসৃণ, একদম কিরকম মসৃণ হয়েছে না। শালটা আগে থেকে মসৃণ ছিল, তোমার তো গন্ডারের চামড়া, তুমি বুঝবা কি করে? আচ্ছা শোনো, আজকে অফিসে কি হয়েছে জানো? তুমি শুনলে তো মানে শাল নিয়ে যেটা হয়েছে মানে আকাশ থেকে পড়ে। এই তুমি অফিসে শাল নিয়ে কি করছো শুনি? শোনো না কি হয়েছে ঘটনা, মজার ঘটনা। শোনো শিরিন, ঘটনা হচ্ছে কি, এই শালটা আমি জাস্ট আমার ডেস্কের উপরে রেখে আমি ফাইল দিয়ে মনোযোগ দিচ্ছি। এমন সময় দেখি কি আমার যে বড় স্যার আসছে, আসার বলতেছে আমার, এ হাসান সাহেব এটা কি? আমি বললাম স্যার শাল। শাল মানে? আমি বললাম স্যার শাল আমার সম্বন্ধে দিছে, বিদেশ থেকে নিয়ে এসছে। অমনি স্যার তো ঠাস করে বের করে হাত দিয়ে বলতেছে, বাহ কি মসৃণ, কি হালকা, দেখেই বোঝা যায় যে এটা বিদেশি। হ্যাঁ নিশ্চয়ই এটা নিশ্চয়ই $100-200 হবে। আমি বললাম না স্যার, আমার সম্বন্ধে তো সৌদি আরব থাকে। তখন বললো তাহলে নিশ্চয়ই 100, 200 বা 250 রিয়াল হবে। আমি তখন চুপ করে থাকলাম। স্যার তখন বললো কি, হাসান সাহেব এইটা একদম ভালো করে ইস্ত্রি করে ভাঁজ করে রাখবেন, ভাঁজ কখনো খুলবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম জি স্যার আমি কিন্তু বলে নাই যেটা বাংলাদেশ থেকে, না বলে নাই। দেখছো, নামি লোকেরাই দামি জিনিসের মান বোঝে, তোমার তো খ্যাতরা না। তাছাড়া আমি তোমাকে কালকে থেকে কতবার করে বলতেছি যে এই শালটা দেখো, এই শালটা দেখলে মনে হয় বিদেশি। শালটা সুতার কাজ দেখছো, কি সুন্দর রেশমি সুতার কাজ। ঠিকই বলছো, মানে এটা আসলে রেশমি সুতার না, কিন্তু ওরকমই লাগে তাই না, একদম বিদেশি পুরো বিদেশি, তাই না? বিদেশি তো বিদেশি। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে এটা বিদেশি। মুখ ফসকে আবার বলে ফেলো না যে অমুক জায়গা থেকে কিনে আছে। তোমার তো আবার ঠোঁট পাতলা, দাম দুম করে কিনা কি বলে কিনা, খবরদার বলবা না। তুমি একটা কাজ করো, আস্তে করে আলমারিতে তুলে রেখো, এটি কিন্তু ভাত বেশি খোলা যাবে না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? আনছেন ভাবি? বিদেশি জিনিস তো ভাবি খুব একটা বের করি না। আসলে সৌদির আবহাওয়ার আমাদের আবহাওয়াটা একটু ডিফারেন্ট, তাই না? দেখতে আমাদের দেশের মতো হলে কি হবে, একদম ওখানকার রিয়েল রেশম দিয়ে বোনা, জানেন ভাবি? আপনার ভাইকে তো আমি স্ট্রেট বলে দিয়েছি যে কোনো পার্টি প্রোগ্রাম ছাড়া এ শাল কোনোভাবে ইউজ করা যাবে না। জানেন ভাবি সৌদি রিয়েল এটার দাম কত নিয়েছে? 200 রিয়াল। চিন্তা করতে পারেন? সৌদিতে তো রিয়েল না ভাবি, 200 রিয়েলে কত? আপনার ভাই আমাকে বলেছিল, মনে পড়ছে না, দাঁড়ান। 20 না বাংলা টাকায় 50-60 টাকা হয়। 50-60 200 রিয়েল, তার মানে তো 10,000 টাকা ভাবি। একটু খুলে দেখান না ভাবি, কিনতে পাই না পাই একটু খুলে তো দেখি। কি যে বলেন না ভাবি, আপনাকে দেখানোর জন্যই তো নিয়ে আসলাম। এই দেখেন ভাবি, কিছু মনে করেন না, হাতটা একটু মুছে নেবেন। আচ্ছা আমি আপনার জন্য কি টিস্যু নিয়ে আসি? না আমি শাড়ি দিয়ে মুছে নিচ্ছি। আচ্ছা একটু ভালো। হ্যাঁ এই না, ওজনটা তো তেমন না ভাবি, খুবই হালকা। কি যে বলেন না ভাবি, ওজন থাকবে না মানে? যত ভালো জিনিস হয়, যত ভালো মানের জিনিস হয়, সেগুলোর ওজন তো সবসময় কম থাকে। কেন, মসলিনের কথা শোনেননি আপনি? কত হালকা ফিনফিনে, ম্যাচের মতো ছোট বাক্সেও নাকি মসলিন ঢুকানো যেত আগে। আগেকার দিনে রাজা বাদশাহরা পড়তো, জানেন না আপনি? একটু খুলে দেখি ভাবি। আয়রন ভাঙার ভয় খুলি না। আচ্ছা ঠিক আছে, খুলে দেখান, অসুবিধা নেই। দেন আমাকে দেন, আমি খুলে দেখাই।
পাওয়ার এনার্জি ড্রিঙ্ক ঈদের খুশি কি ব্যাপারে চাচা? গতকালকে তোমার নতুন শালটাতে পানের পিক ফেলে দিলাম। আরে না, এটা একটা শাল শাল বাবু, কি বলতেছেন আপনি এগুলা? তোমার বউ তো আবার কিছু বলে নাই তো? টু শব্দটা করে না। আসলে হয়েছে কি চাচা জানেন, গুড ফ্যামিলির তো রক্ত ভালো, তো সেই জন্য। হ্যালো, হ্যাঁ কি খবর বলো? কি খবর? বাসায় আসো আজকে, তোমাকে খবর কত প্রকার ও কি কি বুঝাচ্ছি আমি। হ্যাঁ, আর বাসায় আসার সময় মনে করে পিঠে বস্তা বেঁধে এসো। কেন, কি হয়েছে বলতো? ও, কি হয়েছে তুমি জানো না আজিফ না? ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে বাসায় আসো, তোমাকে আমি ভাজা মাছ খাওয়াবো, রেডি করে রাখছি তোমার জন্য। ও মাছ ভাজা, ওয়াও, খুবই মজা। আর কি? আসো, তারপর দেখবা যে আমি তোমার জন্য আর কি কি রেডি রাখছি। ও হ্যাঁ, আর আসার সময় মনে করে কয়েক পিড়া পান সাথে নিয়ে নিও। তোমাকে আমি হামাম দিস্তে ছেঁচে ছেঁচে পান খাওয়াবো আজকে, তুমি আসো বাসায়। ওকে, রাখি, ভালো থেকো। খাও। আরে না না, একেবারে মিষ্টি গো। এটা কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, পানের পিকে দাগ আসলো কোত্থেকে গেলে? আস্তে আস্তে কথা বলো না শিরিন, আশেপাশের লোক কি বলবে এগুলো? আশেপাশের লোকজনে খায় না পড়ে, এটা আমার ঘর, আমার বাড়ি, আমার যত ইচ্ছা আমি চিৎকার চেঁচামেচি করবো। আর এটা কি? তুমি পানের দাগ আমার শালের মধ্যে আসলো কোত্থেকে সেটা উত্তর দাও আগে। একটা দিনের জন্য আমি তোমাকে শালটা দিলাম যে যাও এটা আয়রন করে নিয়ে আসো, আর তুমি এটা কি করলা? এই যে কথা আছে না, বান্দরের গলায় কোনোদিন মুক্তার হাত থেকে না, তোমার হচ্ছে সেই অবস্থা। কি ধরনের কথা বলো না তুমি? পানের দাগ আমি কিভাবে লাগবো? আমি কি পান খাই? আমি তো সুপারি খাই। তা আমি পান খাই? না তুমি খাও না। আমার কি মনে হয় জানো, যে আমরা যখন কিনছি তখন আমরা এটা খেয়াল করিনি। তুমি দেখবা কি করে? তোমার কি চোখ আছে নাকি? তুমি তো কানা। আমি তো আর কানা না, এই কারণে আমি ঠিক মতো খেয়াল করছি। এখন আমাকে বলো এই দাগ তুমি কোথা থেকে লাগাইছো আগে বলো। ভাই, আমার কি মনে হয় জানো ভাই, মানে আমার মনে হয় কি জানো, যে ওই হারামজাদা যে আছে না, ওই যে লন্ড্রিওয়ালা, ওই হারামজাদা মনে হয় পানের পিকটা লাগাইছে। লন্ড্রিওয়ালা লাগাইছে না? তোমার কথা শুনে মনে হচ্ছে লন্ড্রিওয়ালা যে এখানে পানের পিকে দাগ ফেলছে এটা হচ্ছে ওর হক। কেন, তুমি যখন এটা কাপড়টা আনতে গেছো তখন একটু খেয়াল করে দেখবা না? ভাগ্যিস আসমা ভাবে এটা দেখতে চাইছিল, শালটা দেখতে চাইছিল বলে আমি ওনার সামনে নিছি, তখন এই জিনিসটা দেখতে পারলাম আমি। বলদ কোথাকার একটা, বলদকে নিয়ে সংসার করে আমি ফাউল। কিরকম ফালতু কথা বলছো তুমি শিরিন? সামান্য 200 টাকা শাল, মাত্র 200 টাকা শাল, তাও আবার বার্গেনিং করতেছিল। 70 টাকা দেন, 150 টাকা দেন, তারপর 200 টাকা তাও চাকে। তুমি টাকার কথা তুললা? এই, আমি একবারও টাকার কথা বলছি তোমাকে? ছোট লোক কোথাকার, কথায় কথায় খালি টাকা টাকা করো, 200 টাকা 70 টাকা, 200 টাকা 70 টাকা। একবার তুমি খেয়াল করো নাই এটা তোমাকে কে দিছে? শালটা কে দিছে? তোমার মাথায় একবার আসলো না? তোমার মাথায় একবার আসলো না যে এটা শ্বশুর বাড়ির শাল? ছোট লোক কোথাকার, কিন্নি কোথাকার, কথা কথায় খালি টাকার কথা বলে। তোমার সাথে থাকবো না, তোমার সাথে আমি সংসারই করবো না। নো ওয়ে, আমি তোমার সাথে সংসারই করবো না। হ্যাঁ ভাইয়া বলো। শিরিন, তোদেরকে চাইনিজ খাওয়াবো কইছিলাম না? হ্যাঁ বলছিলা তো। শোন, ওই ধানমন্ডির 27 নম্বরে ওই চাইনিজ রেস্টুরেন্ট আছে না, ফোর সিজন, ওখানে চলে আসিস, ঠিক আছে? আজকে? হ্যাঁ হ্যাঁ, আর আমি তোর ভাবিকে নিয়ে আসতেছি। ঠিক আছে ভাইয়া। ধরো, ময়লা লাগে। এই রিক্সা লাভে যাবা? কই যাবেন ভাই? এই যে 27 নম্বর দিয়ে একটু বাম দিকে মোচন নিলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে না, যে ওই সিজন 4 ফোর সিজন। 4 সিজন যাবো। কত ভাই? 20 টাকা। 20 টাকা ভাড়া হইলো? এখান থেকে এখানে 20 টাকা ভাড়া বলে 15 টাকা দিবি। আচ্ছা 15। ঠিক আছে, হোটেল। কি হলো? করতেছো? দেখছো শালটা কিভাবে আছে? রিক্সা লেগে ছেড়ে যাবে তো, ঠিক করে ধরো। ইস, দেখছো ভাই, একটু ধরেন তো এটা। আস্তে করে ধরো। বুঝতে বসছো? এই আমার ধরো। চল।
শীত পড়তে শুরু করছে ঠিকই, কিন্তু শালটা তেমন কোনো গরম পাচ্ছে না। কি বলো তুমি এসব? শাল তো উল্টা করে পড়ছে, এই জন্য গরম নাই। আরে শালের এক পিঠে থাকে গরম আর পিঠে থাকে ঠান্ডা। বলো কি, তো বাপের জন্ম শুনিনি? বাপের জন্মে এই ধরনের শাল কখনো পড়ছো তুমি? হ্যাঁ ভাইয়া, আমরা ফোর সিজনের বাইরে চলে আসছি। ও তোমরা আসতেছো না? চলে আসছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। কি করো তুমি? আমার দেয়ালে হেলান দিয়ে দাঁড়াইছো কেন? সোজা হও। এই দেয়ালে কোনো পেরেক টেরেক থাকলে শালটা ছিঁড়ে যাবে না? কি যে করো না তুমি। আচ্ছা শোনো, ভাইয়া চলে আসছে। হ্যাঁ, যখন আমরা ঢুকবো ভেতর দিয়ে একটু খেয়াল করে ঢুকবা। হ্যাঁ, সাবধানে ঢুকবা, দেখবা কোথাও যেন খোঁচা টোচা না লাগে। আর শোনো, চেয়ারে বসার সময় ওই চেয়ারে দেখে নিবা যে তেল টেল আছে কিনা, একটু দেখে শুনে বসবা। আরেকটা কথা, মানে যেহেতু আমরা চাইনিজ খেতে আসছি, এখানে স্যুপ টুপ খাওয়ার ব্যাপার আছে, বেশি স্যুপ খাবা না। এই ঝোল জাতীয় জিনিস খেলে যদি স্যুপ এটার উপর পড়া যায় তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। ভাইয়া সাথে করবে, কিন্তু তুমি খাবা না, অল্প খাবা, ঠিক আছে? অল্প। দেখো, স্যুপ আমার খুব পছন্দ, আমি যদি সরাব স্যুপ খাই তাহলে অসুবিধা তুমি হবে। রাইস খেও, তুমি চিকেন খেও, তুমি সব শুকনা যত খাবার আছে অন্য খেও, কিন্তু স্যুপটা খেও না। আরেকদিন খেও স্যুপ। পাওয়ার এনার্জি ড্রিঙ্ক, ঈদের খুশি পাওয়ার। আরে আইসো, আমি কি অবস্থা? দেখছস শালটা কি সুন্দর বানাইছে না? তোমারে অনেক সুন্দর দেখা যাইতেছে। আসো, চলো ভিতরে চলো। কে চুপচাপ কেন? হ্যাঁ, আরে নাও, বেশি করে নাও। ভাই, আচ্ছা এটা কি করলো বলো তো? শালটা এরকম মাটিতে রেখে ঝাড়ু দিচ্ছ কেন? উঠাও তো এটা। ভাই একটু শালটা উঠে দাও তো। দাঁড়া 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 দাঁড়া, আমি দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। এত সুন্দর শালটা তুমি না, এই সেপ্টেম্বর আটকে দিত, এবার আটকে দিত। দেখি এখানটা না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আটকা। এখানটা ভাই? হ্যাঁ, এখনো নষ্ট হবে না। খাও খাও খাও, আরে না, খাও খাও খাও, হ্যাঁ খাও খাও। ওকে খেতে পারবে। হ্যাঁ, কোক দিবা না? বেড়া, চারটা কোক দাও। পড়ে গেছে? না ভাবি, শালে পড়ে নাই, শার্টে পড়ছে। শালে পড়ে না, শাল ঠিক আছে। শার্ট আমি ওটা ঠিক করে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খাও খাও। ওই যে কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায়। কতবার করে মানা করলাম ঝোল জাতীয় খাবার খেও না, খেও না, খেও না, খেও না। কে শোনে কার কথা? শার্টের মধ্যে চলে দেখা ফেলা, তবে ছাড়লাম। সব পূর্ণ হয়েছে তোমার? হ্যাঁ, ইচ্ছে পূর্ণ হয়েছে। এক কাজ করো, এই শালটাকে গামছা বানিয়ে ফেলো, তারপর মনে করো ঝোল, লোল, পিক, তোমার যা ইচ্ছা হয় তুমি এটার মধ্যে ফেলতে পারবা। হ্যাঁ, এখন তো এই জিনিসটাই দেখা বাকি ছিল। লাগাও মাথার উপর দাও, শালটা আরো বেশি করে মাথার তেলটা লাগাও শালের মধ্যে। আরে আমার কপাল, লোকজনকে দেখি শ্বশুর বাড়ির জিনিসপত্র কি সুন্দর আগলে রাখে, যত্ন করে রাখে, স্মৃতি হিসেবে ধরে রাখে। আর আমার একজনকে পেলাম আমি, শ্বশুর বাড়ির সালে 12টা বাজে তারপর ছাড়লো। শালে ভাবে রেখো না, নষ্ট হয়ে যাবে তো। শালের গুষ্টি মারি আমি, নিকুচি করি আমি নিকুচি করি এই শালের। শাল একটা ফালতু একটা শালের জন্য, সামান্য 200 টাকা শালের জন্য এত কথা। যাও, শ্বশুর বাড়ি চল, শ্বশুর বাড়ি চল।
এই শাল, এই শালের জন্য এত কিছু। এই শাল, এই শাল, পাগলামি করো। এই পাগলামি দেখছো কি? পাগলামি দেখছো কি? সামান্য 200 টাকা শালের জন্য এত কথা। এই শালা শাল, মাফ কই, মাফ কই। কথা শোনো, তুমি এরকম করে পাগলামি করো না। পাগলামি, এই শালের জন্য অনেক কথা বলছো, ফালতু ফালতু কথা বলছো। এই শালের আমি নিকুচি করে বুঝতে পারি, এই শালের পেটে পুরো ফেলে দেবো, ব্যাস লাগে দেবো আমি। আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। আমি এরকম করবো না, ভুল হয়ে গেছে। প্লিজ তুমি চুপ থাকো, শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও, তুমি এরকম করো না, প্লিজ প্লিজ। আমি মাফ করে দাও, আমি ভুল হয়ে গেছে, আমি বেশি বাড়াবাড়ি করছি, প্লিজ। সরি সরি। আমিও সরি, আমারও সরি।